নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, রুই মাছের মাঞ্চুরিয়ান। এখানে গাদা পেটি মিলে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। এগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে আমি মাছগুলোকে সেদ্ধ করে নেব। মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি একে একে তুলে নেব। এগুলোকে আমি তুলে নিয়ে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব। আমার নামানো হয়ে গেছে। ঠান্ডা করে মাছগুলোকে আমি এইভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নেব। আমাদের একটা মাছের পিসের কাটা ছাড়ানো হয়ে গেছে। আমাদের মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাছের একটা পুর তৈরি করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। এটা কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা আমি এটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আদা আর রসুন এখানে আমি 2 চামচ দিয়ে দেবো, মানে কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি একটা ছোট্ট একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এখানে 1 চামচ দিয়ে দেবো উঁচু উঁচু করে। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1 চামচের থেকে একটু কম এখানে ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচ সোয়া সস আর ধনেপাতা কুচি। এগুলোকে আমি সব একসাথে মিক্সড করে নেব। হাত দিয়ে ভালো করে এগুলোকে আমি মিক্সড করে নেব। এখানে পুরটা তৈরি করা হয়ে গেছে। এগুলোকে আমি গোল গোল করে ছোট্ট ছোট্ট বলের মতো শেপ দিয়ে নেব। এই যে এরকম। এখানে আমাদের ছোট ছোট করে বল করা হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু তেলটাকে ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে আমি একে একে বলগুলো দিয়ে দেবো। একবারে আমি সবগুলো দেবো না, ফাঁকা রেখে রেখে দেবো, নাহলে উল্টাতে অসুবিধা হবে। একদিক হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে দিয়েছি। প্রথমবারেরগুলো ভাজা হয়ে গেছে, ওইগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার বাদ বাকিগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। সবগুলো দেবো না, আমি অল্প অল্প দেবো, দিয়ে ভেজে নেব। আমার ফিশ মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে। মাঞ্চুরিয়ান ভাজার তেলেই আমি এখানে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি 1 চামচের মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজটাও ভালো করে কাঁচা লঙ্কা আর রসুনের সাথে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে ভালো করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ভিনিগার,
2 চামচ টমেটো সস দিয়ে দিলাম এখানে, আর 2 চামচ সোয়া সস দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। 1 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকে আমি জল দিয়ে গুলে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম ওপর থেকে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম। ওপর থেকে কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম। এটা ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাঞ্চুরিয়ানের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাঞ্চুরিয়ানগুলো দিয়ে আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। ফিশ মাঞ্চুরিয়ান একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রুই মাছের মাঞ্চুরিয়ান একেবারে রেডি। আজকে যদি আমাদের এই ফিশ মাঞ্চুরিয়ানটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।